মহানগরের 1500-র বেশি দরিদ্র পরিবার পাবে বাংলার বাড়ি প্রকল্পে গোটা একটা ফ্ল্যাট। ঝুপড়িবাসী নুন আনতে পান্তা ফুরোয় এমন হতদরিদ্র পরিবারগুলিকে ধাপে ধাপে মাথার উপর পাকা ছাদ দিতে চলেছে কলকাতা পুর নিগম। আরামবাগ, খানাকুল ও ঘাটাল এর বন্যা পরিস্থিতি নিয়ে খুঁটিনাটি রিপোর্ট চাওয়া হয়েছে। বাংলার বাড়ির টাকা অ্যাকাউন্টে পৌঁছেছে, না পেলে কি করবেন? কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে নয়, রাজ্যের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা আবার পেল গ্রাহকেরা। সাধারণ মানুষকে ফ্ল্যাট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্ল্যাট পেতে আবেদন কিভাবে করবেন, কিভাবে 2025 সালের প্রথম কিস্তির টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, কাদের ঢোকেনি, কাদের ঢোকার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই এই ভিডিওটি একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দিন। এর ফলে সমস্ত নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে পৌঁছবে। মহানগরে 1500-র বেশি দরিদ্র পরিবার পাবে বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট। কলকাতায় উত্তরণের সার্বিক উন্নয়নের সঙ্গেই ঝুপড়িবাসী নুন আনতে পান্তা ফুরোয় এমন হতদরিদ্র পরিবারগুলিকে ধাপে ধাপে মাথার উপর পাকা ছাদ করে দিতে চলেছে কলকাতা পুর নিগম। শহরের 4টি জায়গায় 1500-র বেশি গরিব পরিবার উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য যেসব প্রকল্প এনেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাংলার বাড়ি। গরিব পরিবারের মাথার উপর পাকা ছাদ, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে। আগামী বছর বিধানসভার নির্বাচন রয়েছে, তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সেই কথা মাথায় রেখেই এযাবৎকাল সব থেকে বড় পদক্ষেপ কর্পোরেশনের। এবার শহরের 4 জায়গায় বাংলার বাড়ি প্রকল্পে মোট 1500-র বেশি গরিব পরিবার উপকৃত হবেন। এই 4 প্রকল্প অনুমোদন দিয়েছে কর্পোরেশনের মেয়র পরিষদ বৈঠকে। কলকাতা কর্পোরেশন সূত্রের খবর, 4টি জায়গার মধ্যে উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তি লাগোয়া এলাকা, রসগোল্লা পট্টি, অরফানগঞ্জ, শশী শেখর বসু রোড, কেওড়াপুকুর এইগুলো রয়েছে। রসগোল্লা পট্টিতে যে প্রকল্প হবে তাতে বেশ কয়েক বছর আগেই টালা সেতু তৈরির জেরে মাথার উপরের ছাদ হারিয়ে খালের ধারে বসবাস করা 100-র বেশি পরিবার পাবে ফ্ল্যাট। এছাড়াও বেলগাছিয়ার আরও প্রান্তিক পরিবারগুলিকেও দেওয়া হবে বিনামূল্যে ফ্ল্যাট। এখানে 384টি ফ্ল্যাট তৈরি করা হবে। 24টি বিল্ডিং তৈরি হবে, এক একটি 4 তলা। এক একটি বিল্ডিংয়ে 16টি করে ফ্ল্যাট থাকবে। ফ্ল্যাটের মাপ হবে 374 বর্গফুট। আনুমানিক খরচ হবে 32 কোটি টাকা। অরফানগঞ্জে 4টি বিল্ডিং তৈরি হবে, যাতে 64টি ফ্ল্যাট থাকছে। 74 নম্বর ওয়ার্ডের অরফানগঞ্জ বাজার লাগোয়া খালপাড়ের ধারে বসবাসকারী মানুষজনকে এবার পাকা হাত দেওয়ার ব্যবস্থা করেছে কলকাতা কর্পোরেশন। খরচ হবে 4 কোটি টাকার বেশি। 73 নম্বর ওয়ার্ডে শশী শেখর বসু রোড এলাকায় হবে একটি বিল্ডিং। 8টি ফ্ল্যাট পাবে মোট 8 পরিবার। খরচ হবে 1 কোটি টাকার বেশি। সবথেকে বড় প্রকল্পটি হবে 123 নম্বর ওয়ার্ডে কেওড়াপুকুর এলাকায়। সেখানে 17 বিঘা জমির ওপর গরিব প্রান্তিক মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে। 1000 পরিবার পাবে স্থায়ী মাথা গোজার ঠিকানা। তবে এই প্রকল্প এখন পরিকল্পনার স্তরে। বিল্ডিং তোলার জন্য জমি প্রস্তুত করার কাজ চলছে। এতগুলো পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার সিদ্ধান্ত এই সময়কালে নজিরবিহীন। কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের আর্থিক সাহায্যের ফলেই এতগুলো পরিবারের জন্য মাথার উপর পাকা ছাদ করা সম্ভব হচ্ছে। 3টি প্রকল্পের কাজ কয়েক ধাপ এগিয়েছে, আর একটি জমি প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ একদমই প্রাথমিক স্তরে। যদিও প্রত্যেকটি কাজই দ্রুত শেষের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আর এই সমস্ত পরিবারের লোকজনকে রোদ, বর্ষা, ঝড় জল কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে শিশু সন্তান নিয়ে বাঁচার লড়াই করতে না হয়। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বিপুল পরিমাণ রাজ্যবাসীর সুবিধা হয়েছে। এই
এই প্রকল্প রাজ্যের মানুষকে, বিশেষত প্রান্তিক বা পিছিয়ে পড়া মানুষদের অন্যরকম সুবিধা করে দিচ্ছে এবং তাদের মাথার উপরের ছাদ পাকা করে দিচ্ছে। এটি একটি বিরাট বড় উদ্যোগ। এই বিষয়ে অবশ্যই নজর কাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগ। আপনার মতামত অবশ্যই জানাবেন এবং আপনাদের প্রশ্নগুলিও আমরা বারবার দেখি এবং তার উত্তর আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি। তিনি কথা দিয়েছিলেন রাজ্যবাসীকে, বছরের শেষ লগ্নে তিনি কথা রাখলেন। না, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে নয়, রাজ্যের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেল গ্রাহকেরা। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সতর্ক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রতিটি জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছতেই 3টি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। রীতিমতো সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই 3 ফোন নম্বরে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন। এই 3 ফোন নম্বর হলো 1800 889 94 91 এবং 91 370 91 370 এবং 112। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। যারা পেয়েছেন তারা প্রত্যেকেই মোবাইলে SMS মারফত সেই মর্মে বার্তা পেয়ে গিয়েছেন। আবার এও বলা হচ্ছে, SMS পেয়েছেন অথচ টাকা পাননি বা টাকা পাওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বরের মাধ্যমেই আপনাদের সমস্ত সমস্যার এবং প্রশ্নের উত্তর দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, কেন নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হলো? মূলত 3টি বিষয়ের উপর নজর দিতেই নবান্নের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, কাটমানি নেওয়ার অভিযোগ। দ্বিতীয়ত, গ্রামীণ এলাকায় বহু গ্রাহক টাকা পেলেও বুঝতে পারছেন না তাদের সুবিধার কথা ভেবে। তৃতীয়ত, যারা এবার আবাস যোজনায় টাকা পাননি তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা আমাদের কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি, SMS পেয়েছেন অথচ টাকা পাননি, তারা কিন্তু এই হেল্পলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করুন এবং এই বিষয়ে আরও কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অন্যদিকে নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু হতেই তৃণমূল শিবিরের পক্ষ থেকে নম্বরগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুজন্য নিজন্য হাউজিং প্রজেক্ট। রাজ্য সরকারের উদ্যোগে এবার দরিদ্র মানুষ ও মধ্যবিত্ত মানুষ উভয়েই মাথার উপরে পাকা ছাদ পাবেন। রাজ্য সরকারি প্রকল্পের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে জনসাধারণের দিকে, যাতে তাদের জীবনযাত্রা আরও একটু ভালো হয়, তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। সুজন্য নিজন্য হাউজিং প্রজেক্টটিও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আরম্ভ করা হয়েছে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিকে সরকারি প্রকল্পের সহায়তা এগিয়ে দেওয়ার পূর্ণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই হাউজিং কমপ্লেক্স প্রজেক্টের মূল উদ্দেশ্য রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে মাথার উপরের পাকা ছাদ গড়ে দেওয়া। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের টাকায় এই ফ্ল্যাট পাওয়া না গেলেও বাজার দরের থেকে অনেকটা কম মূল্যেই কিন্তু এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা। এই রাজ্যের গ্রামীণ এলাকায় বাংলার বাড়ি প্রকল্প এতদিনে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শহরের মানুষের জন্য কলকাতার নিউ টাউন তথা নতুন শহরের মতো এলাকায় গড়ে উঠতে চলেছে এই দুর্দান্ত হাউজিং প্রজেক্ট। হাউজিং প্রজেক্টের সুবিধা কি? রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার জনপ্রিয় নিউ টাউন এলাকায় 300 বর্গফুটে মোট 490টি এক কামরার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে নিজন্য প্রজেক্টের মাধ্যমে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 15 তলা এই আবাসনের দাম সরকারের তরফে যথেষ্ট স্বল্প মূল্যে রাখা হবে। পাশাপাশি এই প্রজেক্টের মাধ্যমেই আরও একটি প্রকল্প সুজন্য নামে তৈরি করা হয়েছে, যেখানে 620 বর্গফুটের মধ্যে মোট 720টি 2 কামরার ফ্ল্যাট থাকবে। আবাসন হবে 16 তলা উঁচু। কমপ্লেক্সটিতে রাখা হচ্ছে মোট 8টি তলা। এর সঙ্গে থাকছে গাড়ি রাখার সুব্যবস্থা। ওই এলাকার মধ্যে তরুণ্য নামের একটি মুক্তমঞ্চ ও শিশুদের বিনোদন পার্কও তৈরি করা হয়েছে। আশেপাশের এলাকায় মোট 5টি বড় প্রকল্পের জন্য রাজ্যের সরকার প্রায় 455.50 কোটি টাকা খরচ করে দিয়েছে। ফ্ল্যাট পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন?
আপনিও যদি এই হাউজিং প্রজেক্টে ফ্ল্যাট নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে চান তবে ভিজিট করতে হবে সরকারি পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এখান থেকেই আপনাদের যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে। স্বল্প সংখ্যক বাসিন্দারা এই প্রজেক্টে ফ্ল্যাট পাবেন। যারা আবেদন জানাবেন সেই আবেদনের ভিত্তিতে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এই প্রকল্পে স্বচ্ছতা থাকবে বলেই আশা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে শুধু নিজন্য বা সুজন্য নয়, রাজ্যের নিম্ন আয়, মধ্য আয় এবং উচ্চ আয়ের পরিবারগুলিতে বসবাসকারী ব্যক্তিদের জন্যও কলকাতার বিভিন্ন এলাকায় সরকারি আবাসন গড়ে উঠছে। কলকাতার পাশাপাশি আবাসন প্রকল্প গড়ে উঠছে কৃষ্ণনগর ও কল্যাণীতেও। এই সমস্ত ফ্ল্যাট যদি আপনি কিনতে চান তাহলে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এবং সর্বনিম্ন বুকিং অ্যামাউন্ট জমা করতে হবে। এই বিষয়ে আপনাদের যাবতীয় প্রশ্ন আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার পাশাপাশি থাকা মানুষজন এই বিষয়ে জানতে পারেন এবং তাদের অধিক পরিমাণে উপকার হয়।